নির্ধারিত জায়গার বাইরে সড়ক ও ফুটপাতে কোরবানির পশু বেচাকেনা নিয়ে আমরা খবর জানাচ্ছিলাম। এটি নিয়ে আরও জানাতে রাজধানীর শাহজাহানপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, হুঁশিয়ারির পরও সড়কে কিভাবে গরু ছাগল নিয়ে হাট বসানো হচ্ছে, এ নিয়ে আসলে যারা বসছেন তাদের বক্তব্য কি এবং সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ইজাদারদের পক্ষ থেকে হাসিল করে যারা বসেন তারা মূলত যেটি বলছেন যে আসলে যাওয়ার খুব একটা জায়গা নেই, যেহেতু ঈদ উৎসবকে কেন্দ্র করে আসলে এই কুরবানিকে পশুকে কেন্দ্র করেই মূলত আসলে ঈদ উৎসব অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে সেক্ষেত্রে তাদের আসলে খুব একটা কোথাও যাওয়ার জায়গা নেই, বিদায় তারা এই সড়কের উপরে গরু বিক্রি করছেন। এর বাইরে বা এখানকার স্থানীয়দের মধ্যে থেকে আসলে দুই ধরনের প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি। কেউ কেউ বলেছেন যে আসলে শাহজাহানপুরের যদি গরুর জায়গা সেই জায়গা নির্ধারিত যে জায়গা তাতে আসলে হয় না, যার কারণে কেউ কেউ সড়কে আসেন। তবে সেই বিষয়টি নিয়ে স্থানীয়রা যেটি বলছেন তাদের আসলে খুব একটা ভোগান্তিতে নেই, তার কারণ এটি তো অল্প কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, অর্থাৎ হাতে গোনা 3 দিন অথবা 4 দিন, তারপরে এটি তো আসলে স্থায়ী কোনো বিষয় না, যার কারণে তাদের দূর দূরান্তে যেতে হবে না। এই বিষয়টিকে কেউ স্বাগত জানিয়েছেন। আপনি যেই সড়কটি দেখতে পাচ্ছেন সেটি দিয়ে মূলত রাজারবাগের একটি অংশ, অর্থাৎ এই দিক দিয়ে রাজারবাগে বের হওয়া যায়, পাশাপাশি হাতিরঝিলে যাওয়া যায়। এই রাস্তাটা একদম এখন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইজারাদার কর্তৃপক্ষের যে সমস্ত স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা মূলত এটি বন্ধ করে দিয়েছেন, যার কারণে কোনো গাড়ি ঢুকছে না, শুধুমাত্র গরুবাহী বা পশুবাহী যে ট্রাক সেগুলো আসলে ঢুকছে। আর একদমই এইটি পুরো শাহজাহানপুর এলাকায় অলিগলি সবই আসলে পশুর বাজারে পরিণত হয়েছে। যদিও স্থানীয়রা যেটি বলছেন, বিশেষ করে ইজারাদার কর্তৃপক্ষ বলছেন যে যেই জায়গাটিতে তাদের আসলে গরুর জন্য নির্ধারিত দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেটি চেয়ে আসলে পশু বেশি হয় আশেপাশের যে সমস্ত জায়গা রয়েছে সেখানে তাদের সেই জায়গাগুলোতেও আসলে তারা পশুর হাট বসিয়ে থাকেন। তারপরে আবার এখানে খামারিদেরও বেশ কিছু গাফিলতি রয়েছে, অর্থাৎ ভিতরের দিকে তারা কেউ যেতে চান না, ক্রেতারা সমাগম যেখানে একটু বেশি হয় আর সেখানে তারা দাঁড়িয়ে থাকেন। আর সেই রকম নানা বিষয় আসলে যার কারণেই মূলত এই সড়ক যে জায়গা থেকে সে জায়গা থেকে আসলে গরুর হাট সরানো যাচ্ছে না, এরকম একটি বক্তব্য ইজারাদারদের। তবে স্থানীয় বাসিন্দা যারা, বিশেষ করে রেলওয়ে কলোনির আশেপাশে কিংবা শাহজাহানপুরের যারা বাসিন্দা, তারা বিষয়টিকে বলছেন যদি এখানে আসলে গরু হাট বসতে না দেওয়া হয় তাহলে তারা আসলে গরু কিনতে কোথায় যাবেন। সেক্ষেত্রে তাদেরকে গাবতলির হাট সহ অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানে দূর দূরান্তে যেতে হবে। সেটিকে তারা সেই মাথায় নিয়ে এই কয়েকদিনের জন্য ভোগান্তি, 3 থেকে 4 দিনের যে ভোগান্তি সেটি তারা মেনে নিচ্ছেন একরকম। রাজধানীর শাহজাহানপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন।